আসসালামু আলাইকুম। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর মেহেরবানিতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আজ আমাদের মেয়েরা হঠাৎ বায়না করছে রাতের বেলা যে চিকেন রোস্ট খাবে এবং পোলাও রান্না করার জন্য। তাই আমি এখানে কিছু চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। চিকেন লেগ পিসগুলো বেশ অনেকগুলোই, এখানে 12 পিস আছে। তো এখানে কিছু লবণ মিক্স করে আর কিছু লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন আমি ফ্রাই করতে যাব। হালকা আছে কিছুক্ষণ এটা ভেজে নেব। আমি এই রান্নাটা ঘি দিয়ে করব, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। আমার ঘরে যেহেতু ঘি ছিল তাই আমি ঘি দিয়ে রান্না করছি। এই যে ঘিটা গরম হলে আমি এখন চিকেনটা দিয়ে দেব। চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন এখানে দিয়ে আমি ভেজে নেব। সবগুলো দেওয়া শেষ। এখানে আমি এই যে এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। এভাবে আমি ভেজে নেব দোনো পাশ, দুটো সাইডে ভেজে নিচ্ছি। এই যে ভাজা শেষ আমার, আমি উঠে নিলাম। এখানে কড়াইতে আবার কিছু বেরেস্তা ভেজে নিচ্ছি। বেরেস্তাগুলো ভাজা শেষ, উঠে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে 5 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিছু গোটা মশলা দেব, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি এবং এলাচি। এখানে আদা রসুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং একটা মশলা আমি নিজে হাতে বানিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কষানো শেষ। অপর দিকে আমি চলে আসছি, এখানে পোলাও রান্না করব, তার জন্য পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা শেষ হলে সবগুলো মশলা দিয়ে আমি চাউলটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। ওইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে হয়ে গেলে এখানে আমি কিছু দুধ দিয়ে দেব, কিছু গরুর দুধ আমি দিয়ে দেব। এই যে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটা কষানো হয়ে গেলেই আমি দুধটা দিয়ে দেব এখানে। এই যে আমার নাড়াচাড়া শেষ। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপের মতন দুধ দিয়েছি। বাড়িটা ধুয়ে আমি একটু জল দিয়ে নিলাম, যাতে মাংসটা ভালো করে কুক হয়। এই যে জল দেওয়া শেষ। এখানে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমার মাংসটা হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব একটু, উপর থেকে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। আমার মাংসগুলো হয়ে গেছে। এদিকে আমার পোলাওগুলো রান্না হয়ে গেছে। পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। এখন আমি তুলে দেখিয়ে দেব। সবগুলো সার্ভ করে দিচ্ছি। এই যে চিকেনটা আমি উঠিয়ে নিয়েছি, উপরে হালকা বেরেস্তা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি আমার মেয়েদেরকে খেতে দিয়ে দেব।
এই যে পোলাওটাও আমার রেডি। এখন ভাত বেড়ে নেব। বাচ্চাদের জন্য ভাত বেড়ে নিয়েছি, তাদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।